এবং সিউড়ির এই মেডিকেল কলেজ হাসপাতাল তৈরিকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি না করে এটিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার অপচেষ্টা হচ্ছে এবং বেসরকারি হাতে তুলে দেওয়ার অপচেষ্টা মানে এটা পিপিপি মডেলের নাম দিয়ে কার্যত এমন দুজন অসাধু ব্যবসায়ীর হাতে আমাদের সাধের সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালকে মেডিকেল কলেজের নামে মেডিকেল ব্যবসার নামে তুলে দেওয়া হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। যদি অ্যাপোলো হসপিটাল, দেবী সেঠি, নারায়ণা হসপিটাল এরকম ধরনের বিখ্যাত যে কর্পোরেট গ্রুপ আছে তারা যদি সিউড়ি শহরের এই সুপার স্পেশালিটি হসপিটালে এসে মেডিকেল কলেজ করতো আমাদের কোনো আপত্তি ছিল না। আসুক না। পিপিপি মডেলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পলিসিও আছে যে পিপিপি মডেলে যদি হসপিটাল করতে হয় একদম দারুণ নামি দামি কোনো প্রতিষ্ঠানকে নিয়ে এসে এখানে মেডিকেল কলেজ হসপিটাল। কিন্তু একজন পাথরবাজ আর একজন কয়লাবাজ এই দুজনের হাতে এই সিউড়ি শহরের আশেপাশের ঝাড়খণ্ডের একটি অংশের গরিব মানুষের লিভার, কিডনি, হাত, পা, ব্রেন কি করে তাদের হাতে তুলে দেবো? পাথর ব্যবসায়ীর হাতে, কয়লা ব্যবসায়ীর হাতে। তাই একটি অসাধু চক্র সিউড়ি সরকারি হাসপাতালকে একজন পাথরবাজ এবং একজন কয়লাবাজের হাতে তুলে দিতে চাইছে। অথচ পরিকাঠামোর দিক দিয়ে সরকারি পুরো ব্যবস্থায় এখানে সরকারি মেডিকেল কলেজ হসপিটাল তৈরি করা সম্ভব। আমাদের কাছে যা তথ্য রয়েছে, আমরা যা দেখতে পাচ্ছি, সিউড়ি সদর হাসপাতালে বা সুপার স্পেশালিটি হাসপাতালের 15 একর জমি রয়েছে। স্যাংশন বেড স্ট্রেংথ হচ্ছে 1041। তার মধ্যে এখন 800 বেড ফাংশনিং রয়েছে। 800 বেডে এখন চিকিৎসা হচ্ছে। কেমন চিকিৎসা হচ্ছে সে তো আলাদা বিষয়, তার গুণমান নিয়ে আমাদের প্রশ্ন আছে এবং প্রশ্ন থাকবে, কিন্তু 800 বেড এখন চালু রয়েছে। এছাড়া মেডিকেল, সার্জিক্যাল, ইমার্জেন্সি, অবজারভেশন, ওটি, থ্যালাসেমিয়া, সিসিইউ, এনসিইউ, অঙ্কোলজি থেকে শুরু করে এসএনসিইউ, ব্লাড ব্যাংক, আয়ুষ, যোগা সমস্ত বিভাগ ইতিমধ্যে ফাংশনিং করছে। কেমন করছে, এর পরিষেবার কতটা উন্নতি স্কোপ আছে সে ভিন্ন বিষয়, কিন্তু এগুলি এখানে চালু রয়েছে। তাই এরকম একটি পরিপূর্ণ সুপার স্পেশালিটি হসপিটালে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল চালু না করে একজন পাথরবাজ এবং একজন কয়লাবাজের হাতে আমরা এই মেডিকেল কলেজ হাসপাতাল ভারতীয় জনতা পার্টি তুলে দিতে দেবে না। এবং তৃণমূল কংগ্রেসের কাছে আমাদের প্রশ্ন, যে পাথরবাজের 5.5 কোটি টাকা বেঙ্গল এসটিএফ ধরে তার হাতে মেডিকেল কলেজ তুলে দেওয়া যায়? আমি তার কোনো ব্যবসা বা তাদের এই গ্রুপে যে দুটি ট্রাস্ট, আমি তার আমার বিস্তারিত একদম বিবরণ আমার কাছে রয়েছে, কিন্তু আমরা মেডিকেল কলেজ তার হাতে তুলে দেবো? আরো পাথরের ডাম্পার কিনুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার লিভার, আমার কিডনি, আমার হার্ট, আমার চুল, আমার কান, আমার চোখ এই ধরনের ব্যবসায়ীর হাতে আমরা তুলে দেবো আর সিউড়ির মানুষ তা মেনে নেবে? আমরা মানব না। কিন্তু আমরা এখনই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটেন, যে আপনি এই পিপিপি হসপিটালের যে কাজকর্ম চলছে, যদিও ওটা স্টলড হয়ে আছে, প্রজেক্ট ইজ গোয়িং টু বি স্ক্র্যাপড অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ল্যাকুনাস জন্য, সে কি হয়েছে সে পরে আপনাদের ব্যক্তিগতভাবে জানাবো, কিন্তু পাথরবাজ কয়লাবাজের হাতে আমরা মেডিকেল কলেজ হাসপাতাল তুলে দেব না। এবং সেই কারণে আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে যেমন সরকারি মেডিকেল কলেজ তৈরি করার জন্য এখানে দাবি জানাচ্ছি, আপনি বাজেটে ঘোষণা করুন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের যা দেও তা দেবেন বলে আশ্বাস দিয়েছেন, আমরা তার সঙ্গে দেখা করেছি। আপনি এখনো স্ট্যাটাস রিপোর্ট পাঠাননি কেন্দ্রকে, স্বাস্থ্যমন্ত্রক এখনো স্ট্যাটাস রিপোর্ট পাঠায়নি। এবং এই দাবিকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা আগামীকাল সরস্বতী পুজো 24 তারিখ থেকে সিউড়ি এবং সিউড়ির সন্নিহিত এলাকায় আমরা আমাদের সই সংগ্রহ অভিযান চালাবো, আমরা শিবির করব এবং বাড়ি বাড়ি গিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল গড়তে হবে এই দাবিতে মানুষের কাছেও যাব।